হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একদম অন্যরকম স্বাদে নিরামিষ লাউ শাক রান্নার রেসিপি নিয়ে এসেছি। নিরামিষ দিনে যদি গরম ভাতে প্রথম পাতে এমন একটা লাউ শাক রান্না থাকে তাহলে সবাই আঙ্গুল চেটে খেয়ে নেবেন। তাহলে চলুন দেখে নিই একদম অন্যরকম স্বাদে নিরামিষ লাউ শাকটা আমি কিভাবে রান্না করব। তো প্রথমে গ্যাস অন করে কড়াই গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দিয়ে ভেজে নেব, রান্নাটা করব সর্ষের তেল দিয়ে। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চীনাবাদাম। এখন এইগুলিকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। প্রায় 1 মিনিটের মতো একদম কম আঁচে বাদামগুলিকে ভেজে নেওয়ার পর বাদামের খোসাগুলি যখন ফেটে যাবে তখন এইগুলিকে নামিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর উপরের খোসাটা ছাড়িয়ে গুঁড়ো করে নেব। একই তেলের মধ্যে দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া একটা বেগুন। এরপর এর মধ্যে লবণ হলুদ দিয়ে বেগুনগুলিকে ভেজে নিতে হবে। এই রান্নার মধ্যে বেগুনগুলিকে আলাদা করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। তো বেগুনগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকেও নামিয়ে নেব। বেগুন ভাজার তেলের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সর্ষের তেল। নিরামিষ রান্নায় সর্ষের তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টা শুকনো লঙ্কা, মেথি ফোড়ন। প্রায় 10 থেকে 12 সেকেন্ড ফোড়নগুলিকে ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো নারকেল কুড়া। এখন এইগুলিকে ভেজে নিতে হবে। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দেখুন নারকেল কুড়ার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউ শাক। লাউ শাকের পাতাগুলিকে ভালোভাবে ধুয়ে তারপর এইভাবে কুচি করে কেটে নিতে হবে। তো এইগুলিকে হালকা একটু মিশিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব মাঝখান দিয়ে কেটে নেওয়া 5-6টা কাঁচা লঙ্কা। ঝাল বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা কম দিতে হবে কারণ শাক মজে কিন্তু অনেকটা কমে যাবে। তো এইগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব। প্রায় 15 মিনিটের মতো কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন অনেকটাই কিন্তু জল শুকিয়ে গেছে। এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব চীনাবাদাম বাটা। তো এইগুলিকে আমি উপরের খোসাটা ছাড়িয়ে আধ ভাঙ্গা করে গুঁড়ো করে নিয়েছি। বাদামগুলিকে একদম মিহি করে পেস্ট করতে হবে না, এইভাবে দানা দানা ভাব থাকলে মুখে পড়বে, ভালো লাগবে। তো বেশি শুকনো হয়ে গেলে জলের ছিটকে ব্যবহার করতে পারেন, তবে এর মধ্যে জল ব্যবহার করতে হয় না। লাউ শাক থেকে যে জল বের হবে এই জল দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে। প্রায় 8 থেকে 10 মিনিট আবারও একদম কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া বেগুন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। নিরামিষ লাউ শাকের মধ্যে চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। আমি আবারও বলছি, এই রান্নার মধ্যে আলাদা করে জল ব্যবহার করতে হবে না। লাউ শাক থেকে যে জল বের হবে এই জল দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে। তবে বেশি শুকনো হয়ে গেলে চীনাবাদাম দেওয়ার সময় সামান্য একটু জলের ছিটকে ব্যবহার করতে পারেন। তো এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নিয়ে আবারও 1 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর আমার রান্না সম্পূর্ণ রেডি। এখন আমি নামিয়ে নেব। এইভাবে নিরামিষ লাউ শাক রান্না করে সকালবেলা গরম ভাতে প্রথম পাতে খেয়ে দেখবেন, এতটা ভালো লাগে, না খেলে বুঝতে পারবেন না। তো আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।